আপনি সত্যিই অবাক হবেন জেনে যে ভোর ৩টে থেকে ৫টার মধ্যে ঘুম ভেঙে প্রস্রাব করতে যাওয়ার পেছনে কী রহস্য লুকিয়ে আছে। গভীর রাতের নীরবতা, চারপাশ একদম শান্ত, আপনি গভীর ঘুমে আচ্ছন্ন। সারাদিনের ক্লান্তির পর শরীর ও মন বিশ্রাম নিচ্ছে। ঠিক তখনই হঠাৎ আপনার ঘুম ভেঙে যায়। চোখ মেলে ওঠে বসেন আপনি। এক অজানা অস্থিরতা আপনাকে ঘিরে ধরে, আর ঘড়ির দিকে তাকিয়ে দেখেন প্রতিদিনের মতো সময়টা ভোর ৩টে থেকে ৫টার মধ্যেই। ঘুম ভাঙার কারণ হলো তীব্র প্রস্রাবের চাপ। আপনাদের মধ্যে অনেকেই প্রতিদিন এই অভিজ্ঞতার মুখোমুখি হন। অনেকেই এটাকে সাধারণ শারীরিক প্রক্রিয়া ভেবে উপেক্ষা করেন। মনে করেন হয়তো রাতে বেশি পানি খেয়েছেন কিংবা বয়সের প্রভাব। কিন্তু কখনো কি এক মুহূর্তে থেমে ভেবেছেন প্রতিবার একই সময়ে কেন ঘুম ভাঙে? রাত ১২টায় নয় কেন? সকাল ৬টায় নয় কেন? আজ যে রহস্যের পর্দা উন্মোচন হতে চলেছে তা জেনে আপনি অবাক হয়ে যাবেন। কারণ এটি কোনো সাধারণ ঘটনা নয়, এটি আসলে মহাবিশ্বের এক গভীর ও রহস্যময় সংকেত। একটি ঐশ্বরিক বার্তা যা সরাসরি আপনার কাছে পাঠানো হচ্ছে। এটি একটি আহ্বান, একটি সতর্ক বার্তা, আবার একই সঙ্গে একটি সুযোগ। কিন্তু হয়তো এতদিন আপনি সেই সংকেতকে উপেক্ষা করে এসেছেন। তাই এখন মনোযোগ দিয়ে শুনুন, কারণ আজ আপনি এমন এক গোপন সত্য জানতে চলেছেন যা আপনার জীবন বদলে দিতে পারে। ভোর ৩টে থেকে ৫টার মধ্যে প্রস্রাবের জন্য ঘুম ভেঙে যাওয়া আসলে আপনার অতীত, ভবিষ্যৎ ও আত্মার সঙ্গে জড়িয়ে এক অদ্ভুত সংকেত। এই সত্য জানার পর আপনি আর কখনো এই ঘটনাকে সাধারণভাবে দেখতে পারবেন না। আমাদের প্রাচীন বেদ, পুরাণ ও শাস্ত্রে সময়কে শুধু ঘড়ির কাঁটার হিসেবে দেখা হয়নি, সময়কে এক জীবন্ত শক্তি হিসেবে মানা হয়েছে। দিনের প্রতিটি মুহূর্তের নিজস্ব শক্তি ও প্রভাব রয়েছে, তবে সব সময়ের মধ্যে সবচেয়ে পবিত্র, শক্তিশালী ও অলৌকিক সময় হিসেবে ধরা হয় ব্রহ্ম মুহূর্তকে। এই সময় ভোর ৩টে থেকে ৫টা পর্যন্ত। ব্রহ্ম অর্থ পরম আত্মা এবং মুহূর্ত এর অর্থ হলো সময়, অর্থাৎ এটি সেই সময় যাকে বলা হয় পরমাত্মার সময়। এই সময়ে সৃষ্টিকে পরিচালনা করা ছাড়া ঐশ্বরিক শক্তি সবচেয়ে বেশি সক্রিয় থাকে। রাতের অন্ধকার ধীরে ধীরে শেষ হয়, অথচ দিনের আলো পুরোপুরি আসে না। এই মধ্যবর্তী সময়টি এক অলৌকিক সময়। বিশ্বাস করা হয় এই সময়ে দেব, দেবী, ঋষিমুনি ও আত্মারা সূক্ষ্ম রূপে পৃথিবীতে বিচরণ করেন। সমগ্র মহাবিশ্বের সবচেয়ে পবিত্র, শান্ত ও বিশুদ্ধ শক্তি তখন চারপাশে ছড়িয়ে থাকে। হয়তো আপনি অনুভবও করছেন এই সময়ের বাতাস অন্যরকম লাগে, হালকা ঠান্ডা ও অত্যন্ত সতেজ। পাখিরা ডাকতে শুরু করে, চারপাশের পরিবেশ হয়ে ওঠে অলৌকিক ও শান্তিময়ী। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, রাতে ঘুম ভেঙে প্রস্রাবের চাপের সঙ্গে এর সম্পর্ক কি? এই সম্পর্ক অত্যন্ত গভীর। যখন এই ঐশ্বরিক শক্তি আপনার সঙ্গে যোগাযোগ করতে চায়,
আপনাকে কোনো বার্তা দিতে চায়, তখন সে সরাসরি কথা বলে না, বরং আপনার শরীরকেই মাধ্যম হিসেবে ব্যবহার করে। আপনাকে জাগানোর জন্য শরীরে প্রস্রাবের অনুভূতি সৃষ্টি করে, যাতে আপনি উঠে পড়েন। এটি কোনো রোগ বা ভুল নয়, বরং এক ঐশ্বরিক সংকেত, যেন কোনো অদৃশ্য শক্তি আপনাকে বলতে চাইছে, জেগে ওঠো, আমি তোমার সঙ্গে কথা বলতে চাই। কিন্তু আমরা কি করি? ঘুম ভাঙার পর বাথরুমে যাই, তারপর আবার ঘুমিয়ে পড়ি। আমরা ভাবি এটি সম্পূর্ণ স্বাভাবিক ঘটনা, অথচ প্রতি রাতে আমরা এক বিশেষ সুযোগ হারিয়ে ফেলি। সেই সময় যখন ঈশ্বর আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান, জীবনে নতুন কিছু শুরু করতে চান। তাই পরের বার যদি ভোর 3টা থেকে 5টার মধ্যে আপনার ঘুম ভেঙে যায়, এক মুহূর্ত থামুন, ভাবুন এটি হয়তো শুধু ওই বাথরুমে যাওয়ার তাগিদ নয়, বরং কোনো ঐশ্বরিক আহ্বান। এখন প্রশ্ন হলো, মহাবিশ্বের এই শক্তি কেন আপনার সঙ্গে যোগাযোগ করতে চাই? প্রতিদিন কোটি কোটি মানুষ গভীর ঘুমে থাকে, তাহলে শুধু আপনাকেই কেন এই সংকেত দেওয়া হচ্ছে? এর উত্তর লুকিয়ে আছে আপনার আত্মার যাত্রায়। প্রথম কারণ হলো, আপনার আত্মা এখন জাগরণের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। হয়তো এই জীবনের সৎকর্ম অথবা পূর্বজন্মের সাধনা ও প্রার্থনার ফলে এমন এক সময় এসেছে যখন আপনাকে জাগিয়ে তোলা হচ্ছে। আপনার চেতনা এমন এক স্তরে পৌঁছেছে যেখান থেকে মহাবিশ্বের শক্তি সরাসরি আপনার সঙ্গে যোগাযোগ করতে পারে। আপনি সেই নির্বাচিত মানুষদের একজন, যাদের মহাবিশ্ব পরবর্তী আধ্যাত্মিক যাত্রার জন্য প্রস্তুত করছে। প্রতি রাতে হঠাৎ ঘুম ভেঙে যাওয়া সেই ইঙ্গিতই দেয়। দ্বিতীয় কারণ হতে পারে, আপনার পূর্বপুরুষেরা আপনার সঙ্গে যোগাযোগ করতে চান। হিন্দু ধর্মে পূর্বপুরুষদের দেবতার মতো সম্মান করা হয়। তারা এই পৃথিবীতে না থাকলেও সূক্ষ্মরূপে পরিবারের সঙ্গে যুক্ত থাকেন। ব্রহ্ম মুহূর্তে দৃশ্যমান ও অদৃশ্য জগতের মাঝের দেয়াল সবচেয়ে পাতলা হয়ে যায় বলে মনে করা হয়। তখন পূর্বপুরুষেরা সহজে যোগাযোগ করতে পারেন। যদি নিয়মিত এই সময়ে আপনার ঘুম ভাঙে, তাহলে হয়তো আপনার পূর্বপুরুষেরা কোনো বার্তা দিতে চাইছেন, হয়তো আশীর্বাদ দিচ্ছেন, সতর্ক করছেন, অথবা জানাচ্ছেন যে তারা সবসময় সঙ্গে আছেন। তৃতীয় রহস্য হলো, এটি হতে পারে আপনার ইষ্ট দেবতার আহ্বান। প্রত্যেক আত্মার সঙ্গে কোনো না কোনো দেবতা বা দেবীর গভীর সম্পর্ক থাকে। হয়তো জীবনের ব্যস্ততায় আপনি তাকে সময় দেওয়া ভুলে গেছেন, কিন্তু আপনার আত্মা ভুলে যায়নি। ব্রহ্ম মুহূর্তে জেগে ওঠা হতে পারে সেই ইষ্ট দেবতার ডাক, আমি আছি, এসো, আমার সঙ্গে কথা বলো। এই সময়ের প্রার্থনা ও ধ্যান অত্যন্ত শক্তিশালী বলে মনে করা হয়। দিনের শতবার প্রার্থনার যে ফল, এই সময়ে একবার আন্তরিকভাবে ডাকলেও সেই ফল পাওয়া যায়।
বলে বিশ্বাস। চতুর্থ কারণ হলো আপনার শরীর ও মহাবিশ্বের গভীর সংযোগ। আয়ুর্বেদ অনুযায়ী আমাদের শরীর কেবল মাংস ও হাড় দিয়ে তৈরি নয়, এটি পঞ্চতত্ত্বের সমন্বয়। রাত 2টা থেকে সকাল 6টা পর্যন্ত সময়কে বাতকাল বলা হয়। এই সময়ে শরীরের চলাচল ও নির্গমনের শক্তি সক্রিয় হয়, তাই প্রস্রাবের অনুভূতিও বৃদ্ধি পায়। অর্থাৎ এটি শুধু শারীরিক প্রয়োজন নয়, বরং শরীর ও মহাবিশ্বের শক্তির এক সমন্বয়। এখন প্রশ্ন, এই সংকেত বুঝে আপনার কি করা উচিত? পরের বার যদি এই সময়ে ঘুম ভেঙে যায়, বিরক্ত হবেন না, বরং এটিকে আশীর্বাদ হিসেবে দেখুন। শান্তভাবে উঠুন, বাথরুমে যান, ফিরে এসে সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়বেন না। হাত, পা ও মুখ ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিন, এতে শরীর ও মন সতেজ হবে। তারপর কয়েক মিনিট চুপচাপ বসে থাকুন। চাইলে প্রার্থনা করুন, ধ্যান করুন বা শুধু নীরবতাকে অনুভব করুন, কারণ সেই নীরবতার মধ্যে হয়তো আপনার জন্য কোনো বার্তা লুকিয়ে আছে। চোখ বন্ধ করে ধীরে ধীরে শ্বাস নিন ও ছাড়ুন। অনুভব করুন এই শ্বাসের সঙ্গে ব্রহ্ম মুহূর্তের পবিত্র শক্তি আপনার শরীর ও মনকে শুদ্ধ করছে, আর নিঃশ্বাসের সঙ্গে বেরিয়ে যাচ্ছে সব ভয়, দুশ্চিন্তা ও নেতিবাচকতা। আপনি চাইলে মন্ত্র জপ করতে পারেন অথবা আপনার পূর্বপুরুষদের স্মরণ করে প্রার্থনা করতে পারেন। হে আমার পূর্বপুরুষেরা, আপনাদের প্রণাম জানাই, আমাদের আশীর্বাদ করুন। যদি কোনো ভুল করে থাকি তাহলে ক্ষমা করুন। প্রথম দিকে মন এদিক ওদিক চলে যেতে পারে বা আবার ঘুম পেতে পারে, কিন্তু ধীরে ধীরে আপনি এই সময়টাকে ভালোবাসতে শুরু করবেন, কারণ এটাই সেই সময় যখন আপনি সত্যিকারের নিজের সঙ্গে এবং মহাবিশ্বের সঙ্গে সংযোগ অনুভব করতে পারবেন। নিয়মিত এই অভ্যাস করলে আপনি নিজের জীবনে আশ্চর্য পরিবর্তন অনুভব করতে পারবেন। মনে শান্তি আসবে, ভয় ও দুশ্চিন্তা কমবে, মুখে এক নতুন উজ্জ্বলতা ফুটে উঠবে। বন্ধুরা, যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভক্তি ভরে কমেন্ট লিখুন, জয় শ্রীকৃষ্ণ। আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে পরের ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।